এত সব ষড়যন্ত্রের গেরাকল পার হতে হলে সভাপতির কথা মেনে নেওয়াই ভালো হবি। সমঝোতা করতে যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে পাবো না সেলিম ভাই। তোফাইল আর হানিফ গ্রুপের সাথে আলোচনার টেবিলে যেতে হলে সভাপতিকে এগিয়ে আসতে হবে। আর মোল্লা আর তরিকুল কি দেশ ছাড়ছে নাকি জানেন কিছু? সেটা তো জানি না, তবে পুলিশ তৎপর হয়ে খুঁজতেছে। কি যে খুঁজতেছে সেটা তো বুঝতেই পারছি। প্রশাসনকে এভাবে ঢিল ভাবে চলালে সামনে শুনি আছে, এটা মাথায় রাখেন। আমার উপর ভরসা রাখতে পারো শামসু, অন্যান্য মন্ত্রণালয়ের চাইতে স্বরাষ্ট্র দপ্তরের ওপর চাপ বেশি থাকে। এত কিছুর পরেও সবকিছু তো কন্ট্রোলের মধ্যেই রাখছি। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে নির্বাচনের কি অবস্থা, খবর লিছিলে? অবস্থা এখন পর্যন্ত ভালো আছে, ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রশাসনে বলে দিছি ভোট যাতে নিরপেক্ষভাবে হয়, কোথাও যেন দুই নম্বরই না হয়। খুব ভালো করছো, জনগণের ভোটে যাই এমপি হবি তাকে আমরা গ্রহণ করবো। আর তোফায়েল গ্রুপের সাথে যে বসতে বলছিলাম তাদের সাথে কি কথা বলছো? না লিডার, নিজের থেকে যে কিভাবে তাকে সাথে বসি। রাজনীতিতে লজ্জা করে লাভ নেই শামসু, কিছু পাইতে হলে কিছু ছাড়তে হয়, আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, কি করা লাগবে বুঝতে পারছি। লিডার আবার নতুন কিছু বললো নাকি? না, ওই একই কথা, আমাকে নিজের থেকে যে ওদের সাথে বসতে বলতিছে। এত করে যেহেতু বলতেছে, না হয় যায় বসো, ভালো হতে পারে। আচ্ছা দেখি কি করা যায়। তে বগুড়া ভোটের ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলছিলেন? কথা হচ্ছে, ভোট বলে শান্তিপূর্ণ ভাবেই চলতেছে। ডিসি তো আমাকে এই আপডেটই দিল। তো তার ফিল নাকি অনেক ভালো, মনে তো হচ্ছে ওই ছেলেটাই বের হয়ে আসবে। আর তুমি যদি চাও তাহলে আমি প্রশাসনকে বলে দেই, সার্বিকভাবে সহযোগিতা করবিনি। দরকার নাই, পরিস্থিতি যেহেতু তো তার পক্ষে, তাহলে দুই নম্বরই করবো কেন? আর আমি চাই না জনগণের ইচ্ছাকে মেরে ফেলতে, তারা যাক চায় তাই এমপি হোক। ক্যারে শামসু, কই তুই? গুরু আমি তো অফিসে সেলিম ভাইয়ের সাথে মিটিং এ আছি। তাড়াতাড়ি ফ্যাক্টরি চলে আয়, বোর্ড মিটিং শুরু করবো, সবাই তোর জন্য ওয়েট করছে। এইদিকে কাজগুলো গোছ করতে না দেরি হয়ে গেল। আচ্ছা আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এলাকাত খোঁজ লিছিল তো, তার কি অবস্থা? সকালবেলা ফোন দিছিলাম, পরিস্থিতি বলে খুব ভালো। তারপরে আবার মাস্টার চাচাক ফোন দিচ্ছি। ঠিক আছে, কথা শেষ করে তাড়াতাড়ি আয় প্লিজ। সবাই অ্যাটেনশন হন, আমাদের কোম্পানির সিও কোবা শামসু কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। যার যার ফাইল সবাই রেডি করে রাখেন, শামসু আসলেই কার্যক্রম শুরু হয়ে যাবে। হ্যাঁ চাচা, কি অবস্থা? আল্লাহর রহমতে পরিস্থিতি অনেক ভালো, খালি দোয়েল মার্কায় ভোট পড়ছে। এভাবে চলতে থাকলে তো তোতা বিপুল ভোটে পাশ করবি। তাহলে তো আর কোনো সমস্যা নাই নাকি? প্রশাসনিক কিছু বলে দেবো? ভোট যেভাবে চলতেছে সেভাবেই হোক, কোথাও যাতে কোনো গ্যাঞ্জাম না হয় সেটা বলে দিও। ওটা বলে দিছি চাচা, সমস্যা নাই। ভাই আমার তো আর্জেন্ট মিটিং আছে, গাজীপুরে যাওয়া লাগবে। তাহলে আপনাকে বাসার নামে দিয়ে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন দিও। ঠিক আছে দিমুনি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুটুল বলে জালশুকর, কি অবস্থা? বড় ভাই সকাল থেকে যেভাবে দোল মার্কেট ভোট পড়ছে, এরকম পড়তে থাকলে তো এই সেন্টার থেকে আপনি বিপুল ভোটে পাস করবেন। নাংলু, মাতলাম, ঐশাবান, বাগবাড়ি এই সেন্টারগুলোতেও ভালো ভোট পড়ছে। ইনশাল্লাহ গাবতলি নিয়ে আপনার টেনশন করা লাগবে না। শাহজাহানপুরের দিকে আপনি বেশি মনোযোগ দেন। ঠিক আছে টুটুল, তুই সবার সাথে কমিউনিকেশন রাখ, কোনো সমস্যা হলে আমাকে জানাস। আচ্ছা ভাই জানামুনি, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। এ মাঝে সামনের ওই বাইদা শোলদুগরি সেন্টারে যা। আচ্ছা ভাই। তোতা ভাই, একটা তো ওয়াকাম হয়ে গেছে। অকাম হচ্ছে মানে কি হচ্ছে? মজনুর বাপেক তো বাড়িতে পাওয়া যাচ্ছে না, শালা মনে হয় পোলাছে। কেরে হারাম দাদা, ওই কেমনে পালাই? তোকে বারবার করেছিলাম বুড়োর হাত পাও বান্ধে রাখে। মনে করছিলাম হাত পা বান্ধা রাখলে বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাবে, সেই জন্য রোমের মধ্যে খুলে রাখছিলাম। তোকে বারবার করছি আগলা দরদ দেখাবো না, এ বুঝুচ্ছু কত বড় ক্ষতি হয়ে গেল। ভাই আমি তো এটা বুঝে পাই নাই যে এঙ্কা হবে। ইনকে মেয়ামাবাদ দিয়ে কুত্তে পাবো জানি না, তাড়াতাড়ি মজনু বাবেক ধরে নিয়ে আয়। টেনশন করেন না ভাই, আমি বিষয়টা দেখেছি। প্রিয় দেশবাসী ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই অবগত আছেন 2023 সালের জুনের 12 তারিখে জনতা পার্টির নেতা দোয়েল মার্কা প্রার্থী তথা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। দীর্ঘদিন হলো বিচারহীনতায় ভুগছি, আমরা গরিব ও সাধারণ মানুষ দেখে বিচার পাচ্ছি না। প্রশাসন এতদিন নীরব ভূমিকা পালন করে আসছে, যার কারণে একজন খুনি অপরাধ করেও দিব্যি নির্বাচন করছে।
আপনারা এই নরপশু খুনিকে কোনোভাবেই ভোট দিবেন না। আমি মিডিয়ার সামনে সংবাদ সম্মেলন করবে দেখে গত 2 দিন হলো তো আমাকে তুলে নিয়ে যা আটকে রাখছে। অনেক কষ্টে জীবনের রিস্ক নিয়ে সেখান থেকে আমি পালিয়েছি। এইরকম একটা পিশাচকে যদি আপনারা ক্ষমতার চেয়ারে বসান, প্রত্যেককেই কিন্তু এর মাসুল দিতে হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে করে আমার ছেলের হত্যাকারী তো তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। ইস, মারলেও না ধরলো না তবুও জখম করলো। শালা ডনের বাচ্চা ডন, তুই কতবার কষি পালাবার যত না পারে, একটা কাম ঠিক মতো করে পারিস না। দেশ সব এলোমেলো করে ফেল দিল। আপনি নির্বাচনের দিন হুট করে সংবাদ সম্মেলন করেছেন, উপর থেকে আপনার উপর চাপ আছে নাকি? না না, ব্যক্তিগতভাবে আমাকে উপর থেকে কেউ চাপ দেয়নি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। তোতা কিন্তু মানুষ আগের মতোই আছে, শুধু ভোটের জন্য ভেষ ধরে আছে। প্রিয় ভাইয়েরা, এই খুনিকে ভোট দিয়ে সংসদে পাঠালে সবকিছু লুটপাট করবি, তাই জেনে বুঝে এই খুনিকে ভোট দিবেন না। আমি দেশবাসী ও সরকারের কাছে আমার ছেলে হত্যার ন্যায় বিচার চাই। আপনি যা বলতেছেন সবকিছু কি বুঝে শুনে বলতেছেন? এইসব কথা বলার জন্য আপনার কত বড় ক্ষতি হতে পারে সেটা কি আপনার মাথায় আছে? আমি জেনে বুঝে সুষ্ঠু মাথায় আমার ছেলে হত্যাকারী বিচার চাচ্ছি, এটা তো অন্যায় কোনো কিছু না। হয়তো এটা পাবলিশ হওয়ার পরে আমি হত্যা হতে পারি, মনে রাখবেন এর দায়ভার সবকিছু তো তার। আমার আর কিছু বলার নাই, জনগণের কাছে বিচার দিলাম, তারাই সঠিক সিদ্ধান্ত নিবে। প্রিয় দেশবাসী, আপনারা সবকিছু জানলেন। মজনু হত্যার বাদীকে তোতা সরাসরি আটকে রাখছিল এবং তার উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছিল। জীবনের তোয়াক্কা না করে তিনি পালিয়ে আসছেন। তার একটাই দাবি, ছেলে হত্যার বিচার এখনো পায়নি। এরকম খুনিকে ভোট দিয়ে কিভাবে সংসদে পাঠায়। এখনকার নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে সন্ধ্যা 6টায়। মুরব্বী, আপনি যা করলেন এই ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। আমার উপর তো যে কোনো সময় হামলা হতে পারে, আমি তো খুব রিস্কের মধ্যে পড়ে গেলাম বাবা। এ আপনি এত কথা না কয়ে রেস্ট করেন গা, বাকিটা আমি দেখিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ছকটা যেভাবে আঁকাছিলাম এইভাবেই সারাটা দিন পার করতে হবে। ঘোড়ার আড়াই চাল, এইদিকেও খায় ওইদিকেও খায়। আমি শফিক, তোতার মতো ভাইস্তা সোলপলের কাছে যদি হেরে যায় তাহলে কি রাজনীতির মাঠে মুখ দেখার? শামসু, খেলা জমে গেছে রে, জমে গেছে। ভাই টিভিতে নিউজ দেখছেন? মজনুর বাপ তো সব জারি জুরি ফাঁস করে দিল। ভাই টিভিতে নিউজ দেখছেন? মজনুর বাপ তো সব জারি জুরি ফাঁস করে দিল। হরে দেখলাম তো। এটা কোনো কথা? 2 দিন ধরে বলে বাড়িতে আটকে রাখছিলেন, তাহলে বের হলো কেমনে? এই নিউজের পর তো পরিবেশ পাল্টে গেল ভাই। সবাই করছে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। ইল্লে সব সবিকের ষড়যন্ত্র। তুই একটা কাম কর, তোর আন্ডারে যে কটা কেন্দ্র আছে সব বন্ধ করে দে। বিজিবি আর র্যাব দিয়ে সব কেন্দ্র ভরে গেছে, বন্ধ করা তো দূরের কথা, 100 গজের মতো যাওয়া যাচ্ছে না। আপনি একটা কাম করেন, প্রশাসনের সাথে কথা বলে সেন্টারগুলো বন্ধ করে দেন। এতক্ষণে যা ভোট পড়ছে তাতে আপনি পাস করবেন, কিন্তু যে পরিবেশ তৈরি হচ্ছে এইভাবে চলতে থাকলে আপনি নির্ঘাত ফেল করবেন। আচ্ছা দেখতেছি। তোতা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথায়? ভাই আমি তো মাত্রই রানীরহাট থেকে বাড়ালাম, দুমপুকুর সেন্টারের দিকে যাচ্ছি। ভাই আপনি একটা কাজ করেন, প্রত্যেকটা সেন্টার বন্ধ করে দেন। ভোট যা পড়ছে পড়ছেই। হোয়াট বলেন কি? মাত্র তো 11:30 বাজে, এখন কি সেন্টার বন্ধ করা যাবে? এটা কোনোভাবেই সম্ভব না। এখন সেন্টার বন্ধ করতে গেলে জনসাধারণের দাবার খাওয়া লাগবে। আরে ভাই বুঝতেছেন না কি জন্য? এইভাবে চলতে থাকলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ভাই এটা কোনোভাবেই সম্ভব না। যদি কেন্দ্র থেকে অর্ডার আসে তাহলে আমরা রিস্ক নেব। আপনি শামসু ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন তো বাড়ির লোক কি বলে। আচ্ছা দেখতেছি। এই গাড়ির মধ্যে পানি আছে নাকি? না তো ভাই, নাই। সামনে যা ব্রেক কর, মাথা মতো ঘুরছে, নামা লাগবি। কিরে কি খবর তোর? ভোট না দিয়া দেখি তুই এইখানে বসে আসো সং ধরা, ভোট দিতে যাইবি না? কি আর করবো বলেন চাচা, বৈশা বৈশা এইটি চিন্তা করতেছি। বাড়ি থেকে বের হইলাম, তোতার মার্কায় একটা ভোট দিব, কিন্তু তোতার কর নামে যে সমস্ত রিপোর্ট শুনলাম, এতে করে তো আমার তোতাকে ভোট দেওয়ার রুচিটাই নষ্ট হয়ে গেছে চাচা। তাই এইটি বৈশা বৈশা চিন্তা করতেছি কি করা যায়। দূরবে পাগল হয়েছিস? তোতার মার্কায় ভোট দিতে চাইতেছিস? তোতা হচ্ছে 1 নম্বরের বাটপার, এখনো তোতা ঠিক হয় নাই। তাই তোর মূল্যবান ভোটটা নষ্ট করার কোনো মানে আমি দেখতেছি না। শফিকের মার্কায় যায়া সুন্দর করে একটা ভোট দেয়। শফিক কিন্তু 2 বার এই এলাকার চেয়ারম্যান ছিল, তখন কিন্তু
অনেক উন্নয়নমূলক কাজ করছে, তাই আমার মনে হয় শফিককে ভোট দেওয়াটাই সবচাইতে ভালো হইব। চাচা, আপনি একদম রাইট কথা বলছেন। আসলে চাচা, কথায় আছে না, যে কুত্তা গু খায় সে কখনোই ভালো হয় না। তারে যতই ভালো ভালো খাবার দেন ঠিক সে ওই খাবারের দিকে যাইব। তোতা হচ্ছে সেই রকম, ওরে যতই সুযোগ দেই তোতা ভালো হইব না। আপনার কথাই মাইনা নিতে হইব চাচা। কে রে নয়ন কালে ভোট দিছু? না না আইনাল ভাই, ভোট এখনো আমি দিয়া সারি নাই, তবে এখনই যায়া ভোটটা দিয়ে আসমু। যা যা, দেরি করিস না, চট্টুসকে যা দোয়েল মার্কায় ভোটটা দিয়ে। দুরু, তুমি আর এই কথা বললো না তো। আমি দুয়ের মার্কায় ভোট দিতে চাইছিলাম, কিন্তু এটা আমার সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত ছিল। তোতার নামে যে সমস্ত রিপোর্ট শুনলাম, এতে করে আর জীবনে কোনোদিন তোতারে কোনো নির্বাচনে কোনো ভোট আমার দ্বারা দেওয়া সম্ভব হইব না। এই তোতারে তো আমি অনেক আগে থেকেই সহ্য করতে পারতেছিলাম না, শুধু শামসু ভাইয়ের কারণে এবার তোতারে ভোটটা দেওয়ার নিয়ত করছিলাম। তার যে উল্টাপাল্টা কথা শুনলাম, আমার সেই নিয়ত পাল্টে গেছে এখন। না বে, তোতা ভাইয়ের আগের মতো নাই, ওলি সব উল্টা পাল্টা ভুয়ো খবর আছে। এই গোবর চাচা, আপনি ভোট দিছেন? আইনাল দিয়েছি ভোট, একেবারে শফিকের মার্কার মাঝখানে ভোটটা দিছি। আমি কোনো রকমের কোনো ভুল করি নাই ভোট দিতে, সঠিক ব্যক্তিরই ভোটটা দিয়েছি। এটা একটু কাম করছেন আপনারা। গতকাল ধরা বান্ধা কত দিলেন ভোট দিবেন দোয়েল মার্কায়? আরে বাবারে, বোঝো না, মিসাই আমার এই মূল্যবান ভোটটা তোতারে দিয়া নষ্ট করার কোনো দরকার আছে নাকি? তোতা কি পাস করতে পারবো? সেন্টারের অবস্থা পুরোটাই উল্টে গেছে। বাড়িতে গিয়ে এখন নাকে তেল দিয়ে ঘুম পারোগা। তোতা আর কোনোদিনও পাস করতে পারবো না। গোপুর চাচা ঠিক আছেন, সবাই যখন ঘড়ি মার্কাত ভোটটা দিচ্ছে আমিও যাই দিয়ে আসি। আয়নাল চলো, তুমিও দিও নি। এ গেলে লক্ষ্মীপুর ক্লাব থেকে কল তুই মেলা চা সিগারেট খাসু, এখন ভোট না দিলে কলে একটু মারও মাটিত পড়বি না। কয় টাকা কি খাচ্ছি সব হিসাব দিও, দিয়ে দিমুনি, তাও তো তার মতো খুনিক ভোট দিমু না। এ গোপুর চাচা চলেন, এলা ফালতু লোকের সাথে কথা কয় সময় নষ্ট করা যাবে না। তো তার গোয়া হাসিয়া লোক তো কেউ ভোট দিবার চাচ্ছে না, যেটি যাচ্ছে সেটি হতাশ। এই যে ডন কুটি শালা কিংবা কোনো খোঁজই পাচ্ছি না। কেন ডন, তুই এটি বসে আছো আর তো সারা মূল্য খুঁজি কোনো জায়গায় নাই? কেঙ্কা গা পা ছেড়ে দিলে হবিবে, সাধারণ লোকজন তো তোদা ভাই ভোটই দিবার চাচ্ছে না। যে নিউজ হচ্ছে এর পরও সবাই কেঙ্কা করে ভোট দিবি, তারপরে ভোটের দিন শালা বুড়া যে কেঙ্কা করে পোলালো, আমি তো তোদা ভাই কাছে যাওয়ার সাহসই পাচ্ছি না, ধরে মারি নাকি? যেটা ঘটে গেছে ওটা নিয়ে আর চিন্তা করলে হবি, এখন কেঙ্কা করে তোদা ভাই পাশ করা যায় সেই বুদ্ধি ভাই কর। আমার মাথায় কিছু ঢুকেছে না ভাই, যেটি যাচ্ছে সেটি খালি সপোর্ট খাচ্ছে। তে আমার সাথে চোয়া নাকি তোদা ভাই বারবার ফোন দিচ্ছে, তুই থাকলে না সাহস পামনি। আমাকে তো পাগলা কুত্তা কামড়াছে, এই সেন্টার দায়িত্ব আছে আমার উপরে, আমি যে আবার সুদন খাই। তুই গেলে যা, না গেলে না যা, আমি তো চাপ নিয়ে পারবো না। গতকাল থেকে বাইরে বাইরে ঘুরেছি, এখন পর্যন্ত বাড়ি যাওয়া পাইনি। গোলাপি ব্যান কি কয়? এ তুমি সেন্টারে যাও তো, তোমার এই ভুলভাল কথা মাথায় লাগিচ্ছে। তোর আর তো তার কপালে দুঃখ আছে রে, চোখের সামনে হেরে যাচ্ছ কিন্তু কিছু করে পারছো না। কপাল খারাপ হলে তাই এঙ্কা হয়, এই তো কয় কপালের নাম গোপাল। হ্যাঁ তোতা বলে। ভাই নিউজ দেখছেন? দেখলাম, এক নিউজে পরিবেশই উল্টে গেছে। তোক কছিলাম মজনুর বাবেক ম্যানেজ করবে, রকজা আটকে রাখছু, সেটা কি আমাকে একবারও কছিল? কামের কাম কোনো বালি করে পারিস না, অকাম ঠিকই করে পারিস। এখন প্রত্যেকটা সেন্টারে হয়ে উঠছে, তোতার চরিত্র আগের মতোই আছে, খালি নির্বাচনের জন্য ভ্যাস ধরছে। লোকজন তো খালি আজে বাজে কথা করছে আর ঘুরি মার্কায় ভোট দিচ্ছে। ভাই, আমি যেটি যেটি যোগাযোগ করছি সেই জায়গা তো একই অবস্থা। এইভাবে চলতে থাকলে আমি নিশ্চিত পেল আপনি যত তাড়াতাড়ি পারেন শামসুর সাথে কথা কয়ে ভোট বন্ধ করার ব্যবস্থা করেন। তুই এক কাজ কর, এসপির সাথে কথা কর, দেখ তো কি কয়। প্রশাসনের সাথে কথা হচ্ছে, তারা বলছে কেন্দ্র থেকে অর্ডার আসলে তারা মাঠে নামবি। আপনি শামসু ভাইয়ের সাথে কথা কন, এসপির সাথেও কথা কন, খুব তাড়াতাড়ি। দেখি কি করে পারি, অকাম করে থুস, এগুলো শুধরাতেই তো পিছন দিয়ে বাস যাবিনি। কেরে কি খবর, এনকা চুপ হয়ে আছো কে? ভাই আরা জঙ্গল বাড়িঘর সব খুঁজছি, কোনো জায়গায় পাই নাই, তার আগেই তো নিউজ করছে। ইচ্ছে করছে সারা তুক লাত্তি দিয়ে মাটি নিচে পুঁতে ফেল দিই, জানোয়ারের বাচ্চা।
কত সুন্দর করে মাঠটা কষাছিলাম, খালি তোর একটা বলের জন্য সব শেষ হয়ে গেল। প্রত্যেকটা সেন্টারের পরিবেশ এলোমেলো হয়ে গেছে, এখন আমি নির্ঘাত ফেল। নেতা কর্মী পুলিশ কেউ আর কথা শুনেছে না, এগুলা সব আছে একমাত্র তোর কারণে। শফিক যে মনে মনে এঙ্কা ষড়যন্ত্র করবি বুঝবারই পারি নাই। এখন কি এখান থেকে কোনোভাবে মুভ করা যায় না ভাই? মুভ আর বাল করা যাবি, তুই এখন কাক যে বুঝাবো সেই সময় কি আর আছে? মাথা মতো গরম হয়ে যাচ্ছে, তুই আমার চোখের সামনে থেকে সরত, তোর সবাই আমার দেখে মন যাচ্ছে না। কি রে এখনো দাঁড়িয়ে আছো মানে শহরের থেকে? শালার বেটা তোতা এটা একটা কাম করলো, শেষ সময় এসে পানিটা খালি ঘোলা করলো। কে রে মজনুর বাপে কই ভালা ভুলে দিয়ে বুঝে রাখবি, তা না করে ওই আটকে রাখবে গেছে কি জন্য? এত বড় একটা কাম হয়ে গেল, এখন মেকআপ দিবে কেমনে? মাথার তো আমার কিছুই ঢুকিচ্ছে না। এ পর্যন্ত ভোট যা পড়ার পড়ছে, এখন সেন্টারগুলো বন্ধ করবে চাচ্ছি, কি কন? এটা করলে তো ভালোই হবি, তাও তোতা পাস করবে পারবি। তে প্রশাসনের সাথে কি কথা হচ্ছে, তারা কি করছে? ভাই আসসালামু আলাইকুম, কি খবর বলেন? ওয়ালাইকুম আসসালাম। তে ভাই দাঁড়িয়ে থাকলেন কে, বসেন। না ভাই, খুব টালার ওপর আছে, এখন আর বসবো না। আপনি ফোন দিলেন তাই চলে এলাম। প্রত্যেকটা সেন্টারে ঘোরা লাগিচ্ছে, এখন কোনো সেন্টারে বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। ভাই শোনেন, যে কারণে আপনাকে দেখলাম, যা ভোট পড়ার পড়ছে, এখন সেন্টারগুলো বন্ধ করে দেন, না ছাড়া কিন্তু বিশৃঙ্খলা শুরু করে দেবো। আমি তো তোতা ভাই সাফ সাফ বলে দিছি, কেন্দ্র থেকে একটা পারমিশন নিয়ে আসেন, বাদ বাকি আমি দেখিচ্ছি। সেক্রেটারিকে তো আমি বারবার ফোন দিচ্ছি, কিন্তু উনি তো ফোন রিসিভ করতেছেন না। নিশ্চয়ই কোনো মিটিং এ আছে, আর যেভাবে চলতেছে এইভাবে চলতে থাকলে তো তোতা নিশ্চিত ফেল। আপনি বুঝতেছেন না কেন? সেটা তো বুঝিচ্ছি ভাই, কিন্তু এটা তো আর মুখের কথা না যে চাইলেই সেন্টার বন্ধ করে দিব, অনেক বড় কাজ। আর সময় আছে মাত্র 1-1.5 ঘন্টা, এই সময় বিশৃঙ্খলা করে সেন্টার বন্ধ করে দেওয়ার কি আছে? আর আমি যতটুকু জানি সকাল থেকে সব ভোট তোতা ভাইয়ের মার্কাতেই পড়ছে, আপনি এত হতাশ হচ্ছেন কেন? এ ভাই ভালো মন্দ বুঝাবার আসেন না তো, সভাপতি সাহেব আপনাকে যা বলতেছে তাই করেন। ইম্পসিবল ভাই, এটা আমার পক্ষে করা একদমই সম্ভব না। কামের কাম কোনো কিছু করবে পারিচ্ছেন না, এদিকে ভোট কার কত পড়িচ্ছে সেটা তো খুব পটর পটর করে কবের পারিচ্ছেন। আপনারা একজন পলিটিশিয়ান হয়ে যদি অবুঝের মতো কথা বলেন, তাহলে আমার আর করার কিছু নাই। দরকার হলে আপনারাই ছেলেবেলেক দিয়ে সেন্টার বন্ধ করে দেন, আমরা পরে অ্যাকশন নেমনি। বিজিবি র্যাব দিয়ে সেন্টার গুলা ভরে গেছে, ওগুলা তো আমাকে করেছে ঢুকবি কেমনে? আপনারা শামসু বাইক দিয়ে ফোন দিয়ে নিয়ে বাড়িচ্ছেন না, ছেলেবেলেক দিয়ে বন্ধ করাবার বাড়িচ্ছেন না, অযথা খালি আমার উপর চাপ দিচ্ছেন। আমি তো নিরুপায়, আমার কথা কি র্যাব অফিসার শুনবে? আর স্বরাষ্ট্র দপ্তর থেকে বলে দিচ্ছে ভোট যাতে নিরপেক্ষ হয়, সেই হিসেবেই আমাদের কাজ করতে হবে। আপনিও তো আমাদের শুরু থেকে এইভাবে গাইড করে আসছেন, কি কথা কি মিথ্যা বললাম? না, সবই ঠিক আছে, কিন্তু হুট করে যে পরিবেশ এভাবে বদলে যাবে সেটা তো আর আমরা বুঝিনি। আর সবকিছুর মাথা হচ্ছে এই বুড়াজিন। দেখেন ভাই, এটা হলো পলিটিক্স, আর এখানে যদি আপনারা ব্রেনটে মার খেয়ে যান তাহলে তো আর কিছু করার নাই। বাইরে যায় দেখেন গা সবিক পরিবেশ কি করে ফালাছে। এই সময় তো তার পক্ষে কিছু কওয়া মানে সাধারণ জনগণের আরো খেপে দেওয়া। তাই বলতেছি, যা হওয়ার হয়ে গেছে, এই 1-1.5 ঘন্টার জন্য আর বিশৃঙ্খলা পাকায়েন না। এ বুঝছি, আপনার এগুলো চলছুতে না, কথা দিয়ে কাম হবে না, আপনি যান। আচ্ছা ভাই, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। না হাবিব ভাই, যা চিন্তা করছিলাম সব ভেস্তে গেল, এখন হাতে হারিকেন আর পাছায় বাস গেল। শামসুকে এতবার ফোন দিচ্ছে, একটা ফোন ধরে নাকি, ওই কি করে? কিছুক্ষণ আগেই কথা হলো, সবকিছু ঠিক আছে নাকি আপডেট নিল, সেই লোক আর ফোন ধরিচ্ছে না। তে গুরুক ফোন দাও। আমি কি বাদ থুছি, তাইও তো ফোন ধরিচ্ছে না। আমার মনে হয় কোম্পানির কোনো মিটিং এ আছে, মাসিক মিটিং তো এই সপ্তাহেই হওয়ার কথা। হায় রে কপাল, বিপদ যখন আসে চতুর্মুখ থেকে আসে, সর্বনাশ হয়ে গেল। স্যার, মাস্টার চাচার নামে এই নাম্বার থেকে বহুবার ফোন আসিচ্ছে। এক্সকিউজ মি জেন্টলম্যান, আমার একটা পার্সোনাল ফোন আসছে, কথা বলে আসতেছি।